গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না, তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা বলল, সে কি, এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না, দয়া করে আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বললেন, যা, তাই দিলাম। কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে তোকে বেঁচে থাকতে হবে, তোর আয়ু হবে 30 বছর। শুনে কুকুর বলল, দয়া করে একটু শর্ট করে ওইটা 15 বছর করুন, এতদিন বাঁচতে চাই না। এইবারও রাজি হয়ে গেলেন। এরপর উনি বানরকে বললেন, হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম 20 বছর। সে আবেগে কেঁদে বলল, দিবিনি যখন 10 বছর দিন, আমি এত বড় জীবন দিয়ে কি করব? এইবার মানুষকে বলল, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে করজোরে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না, আপনি আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর, বানরের 10 বছর দিয়ে দেন। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো পাগলও বোঝে, তুই বুঝলি না, যা, তোকে তাই দিলাম। সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে 20 বছর, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, তারপরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে কুকুরের মতো, আর তারপরের 10 বছর বানরের মতো কখনো এক সন্তানের বাসা থেকে কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে, আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব। গীতার কিছু কথা যা প্রত্যেকটি ব্যক্তির জানা উচিত। 1. যা আপনার নয় তার উপর কখনোই অধিকার দাবি করবেন না, এবং যে বুঝতে চায় না তার কাছে কখনো দুঃখ প্রকাশ করবেন না। 2. নিজের মধ্যে সেই পরিবর্তন আনুন যা আপনি অন্যদের মধ্যে দেখতে চান। 3. আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান তাহলে বধির হয়ে যান, কারণ বেশিরভাগ মানুষের কথাই অপর ব্যক্তিকে মন খারাপ করে দেয়। 4. সমালোচনার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ লক্ষ্য অর্জনের সাথে সাথেই সমালোচনাকারীদের মতামত পরিবর্তন হয়। 5. আজ যদি কোনো কিছু কঠিন হয়, আগামীকাল তা একটু ভালো হবে, শুধু আশা হারাবেন না, ভবিষ্যতে অবশ্যই একটি ভালো দিন আসবেই। 6. প্রতিদিন 1% হলেও নিজেকে উন্নতি করতে হবে। 7. একা চলতে শিখুন, কারণ কারোর সমর্থন যতই সত্য হোক না কেন, আসল লড়াই আপনাকে একাই লড়তে হবে। 8. একটি খালি পেট এবং একটি খালি পকেট জীবনকে যা শেখায় তা কোনো বিশ্ববিদ্যালয়, এমনকি কোনো শিক্ষকও শেখাতে পারেন না। 9. জীবনে অর্থের পাশাপাশি আপনাকে অবশ্যই ভালো আচরণও উপার্জন করতে হবে, কারণ কোটি টাকা শ্মশানে নেওয়া যায় না। আপনাকে ছাড়তে আসবে মাত্র 4 জন, তাই ভালো আচরণ শিখুন। 10. আপনি যতই দামি গাড়িতে যান না কেন, শেষ যাত্রাটা শুধু বাঁশিরই করতে হয়, এটাই জীবনের আসল সত্য। 11. জল গাছকে তার সারা জীবন দিয়ে বড় করে, সম্ভবত সে কারণে কাঠকে জল ডুবতে দেয় না। 12. সর্বদা এমন লোকদের সাথে থাকুন যারা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। 13. আপনার সাফল্যে আপনার পরিবার ছাড়া অপর কেউ খুশি হয় না, এটি হলো কটু সত্য। 14. প্রেম তো একটি মন গড়া জিনিস, প্রকৃত কোনো কারণ ছাড়া কেউ তোমার বন্ধুও হয় না। 15. যারা আপনাকে কোনো প্রত্যাশা ছাড়াই ভালোবাসে তারা হলো আপনার বাবা মা। 16. প্রতিটি মানুষের কাছে আপনার জীবনে ভিন্ন ভূমিকা থাকে, এবং যখন তার ভূমিকা শেষ হয়ে যায় সে তোমাকে ছেড়ে চলে যায়, তাই বলবান হও, দুর্বল নয়। নিউটন যে সূত্রগুলো দিতে ভুলে গেছেন। 1.
লাইনের সূত্র। যখন আপনি তাড়াতাড়ি সামনে এগোনোর জন্য একটা লাইন ছেড়ে অন্য লাইনে দাঁড়াবেন, তখন ছেড়ে আসা লাইনটা আপনি পরে যে লাইনে দাঁড়িয়েছেন তার চেয়ে দ্রুত এগোতে থাকবে। 2. টেলিফোনের সূত্র। যখন আপনি কোনো রং নাম্বারে ফোন করবেন তখন কোনো এঙ্গেজ টোন শুনতে পাবেন না। 3. গ্যারেজের সূত্র। গ্যারেজে কাজ করতে করতে যখন 2 হাত একদম কালি ঝুলিতে ভরে যায়, ঠিক তখন নাকের ডগাটা চুলকাতে থাকে। 4. বাথরুম সূত্র। জল ঢেলে সারা শরীর এবং চুল একদম ভিজিয়ে ফেলার পরপরই ফোনটা বেজে উঠবে। 5. কারণ দেখানোর সূত্র। যখনই আপনি আপনার সিনিয়রকে দেখাতে যাবেন কম্পিউটারটা ঠিকমতো কাজ করছে না, ঠিক তখনই দেখবেন সেটা ঠিক ঠিক কাজ করছে। মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। একজন নারীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্বামী। স্বামী চাইলে তাকে সুস্থ রাখতে পারে, আবার স্বামী চাইলে তাকে পাগলও বানিয়ে ফেলতে পারে। যেই সব সম্পর্কতে বিশ্বাস নামক জিনিসটার হাজারো ঘাটতি, সেই সব সম্পর্কগুলো আগ না বাড়িয়ে সমাপ্তি করাই ভালো। কিছু মানুষকে আপনি নিজে থেকে মেসেজ দিলে খুব আন্তরিকতা দেখায়, ভালোবাসা দেখায়, আর নিজে থেকে মেসেজ না দিলে তারা ভুলেও মেসেজ দিয়ে খোঁজ খবর নেয় না, আর নেওয়ার চেষ্টাও করে না। এই মানুষগুলো থেকে দূরে থাকুন, একা থাকুন, এরা আপনার কেউ নয়। দিন শেষে একটা মানুষ থাকুক সারাদিনের ঘটে যাওয়া সব কিছু মনোযোগ দিয়ে শুনবে। হয়তো পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্ত হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা, তবুও আমরা এক আকাশ সমান বিশ্বাস রেখে অপেক্ষা করে যাই। আমি সবসময় মিথ্যাবাদীকে হাসতে দেখেছি, আর আমি মানুষকে চিনতে শিখেছি, কারণ মানুষ গিরগিটির চেয়েও বেশি রং বদলায়। জীবনটা তো সাদামাটা, অভিযোগ কেন ঢের, পিছন ফিরে তাকাবো না বলেও তাকাতে হয় ফের। বেকার জীবনটা যেন অভিশপ্ত জীবন, আর শিক্ষিত বেকার মানেই ধুকে ধুকে মরণ। কিছু কিছু সময় মনকে পাথরের মতো শক্ত করেও মানুষের কটু কথা সহ্য করে নিতে হয়। জীবনে কেউ চিরকাল পাশে থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবিহীন গাছের মতো। মা মানেই সুন্দর, আমাদের অহেতুক রাগ, জেদ, অভিমান যিনি সয়ে নেন। বেশিরভাগ বাবা মায়ের ক্ষেত্রেই কষ্টের পর যখন সুখের সময় আসে, ওনারা হয় অসুস্থ হয়ে যান, না হয় দুনিয়া ছেড়ে চলে যান। একা চাঁদ আর একা মানুষ অসম্ভব সুন্দর হয়, দুটোই কারো কষ্টের কারণ হয় না। কেউ যদি আপনাকে সস্তা মনে করে, এড়িয়ে চলে সেই পরিস্থিতির জন্য, তবে আপনি দায়ী, কারণ আপনি বেশি কিছু আশা করে ফেলেছেন অন্যের কাছ থেকে। তাই অন্যের থেকে কিছু আশা করার নামে সর্বপ্রথম উপহার হলো ডিপ্রেশন, নিজেকে অসহায় মনে করা। নিজেকে ভালোবাসো, নিজের মধ্যেই সব কিছু খুঁজে পাবে। কঠিন সময়গুলো নিজেকে পার করতে হয়। ভালোবাসা নিয়ে বড়াই করে লাভ নেই। মানুষ গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলায়। যে মানুষ হাজারো কষ্টের মাঝে তার প্রিয় মানুষটিকে মনে রাখতে পারে, সেই মানুষটি সত্যিকার অর্থেই ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলো না। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রাখবে জীবনটা তোমার, লোকের না। কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, বাস্তবে এর কোনো অস্তিত্ব থাকে না। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার পেছনে একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে।
বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয়ে কখনো ছাড় দিবে না। 1, ভালো খাবার খাওয়া। 2, ভালো বিছানায় ঘুমানো। 3, ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এইগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে তোমার সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানেই বাস করবে, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে। 1, যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। 2, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। 3, যারা সবসময় ভাবে অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে কথা বলতে পারে না। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। 1 বছর 1 মাস সম্পর্কের বয়স তখন। সে আমাকে বলতেছে, একটা সুন্দর মেয়ে খুঁজে প্রেম করব, তোমার মতো কালা না। মজা ভেবেই কথাটুকু উড়িয়ে দিয়েছিলাম। 1 মাস পর ব্রেকআপ করলো। জানতে পারলাম 8 মাস ধরে অন্য মেয়ের পিছনে ঘুরতেছে। বিশ্বাস করেন, একবারের জন্য বুঝতে পারি নাই তার ভালোবাসি ভালোবাসি কথার মাঝে ছিল এত বড় ধোঁকা। মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে, ততই তাড়াতাড়ি সুখী হতে পারে। বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মিশে না যারা অহংকারী এবং তর্কপ্রবণ হয়। মনে রাখবেন, যে একবার হারতে শুরু করে সে কখনো পিছিয়ে থাকতে পারে না। মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। একই মানুষের পরিচয়, তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটাকে নষ্ট করো না। আগে যখন মানুষ মাটির ঘরে বসবাস করত, তখন মানুষগুলো ছিল একদম মাটির মতো। কিন্তু যখন থেকে মানুষ পাকা বাড়িতে থাকা শুরু করলো, তখন থেকে মানুষের মনটাও যেন অহংকারে ভরে গেল। ভালোবাসা চিরদিন বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো স্মৃতি হয়ে, কখনো আবার কারো চোখের জল হয়ে। যে রাগ আর অভিমানের পার্থক্যটা বুঝল না, সে ভালোবাসা বুঝবে কিভাবে? ধনী মানেই সম্মানিত নয়, দরিদ্র মানেই অপমানিত নয়, সব কিছুই সৃষ্টিকর্তার পরীক্ষা। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।